মিডল ক্লাস ফ্যামিলিতে ঠাকুর দেবতা নয়, এটা সত্যি বাস্তব কথা। আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিদের জন্য ভগবান, ঈশ্বর, ঠাকুর দেবতা এসব কিছুই নয়। কেন বলছি, ব্লগটা শেষ অব্দি দেখো, সবটা জানতে পারবে। তো সবাইকে শুভ সকাল। আর এখন জিটি মোড়ে রয়েছি, বেরিয়ে যাবো সামনে দিয়ে এগিয়ে যাই। ব্লগটা শেষ অব্দি দেখো, কেন ওই কথা বললাম সমস্তটাই জানতে পারবে। আর বিশ্বাস করো, এতটা খারাপ লাগছে কি বলবো, কারণ আমাদের মিডল ক্লাস ফ্যামিলির জন্য ঠাকুর দেবতা নয়। কারণ কেন কি জন্য সবটা জানতে পারবে, ব্লগটা শেষ অব্দি দেখ। জয় শ্রী মহাকাল। কাল এই রাস্তাটাই শেষ করেছিলাম এখানটা, আর দেখি কতটা যেতে পারি। সামনে দিয়ে যাই এগিয়ে খানিকটা, তারপর তোমাদেরকে নিয়ে বলছি কি হয়েছে না হয়েছে। আর কালকে যারা যারা লাইভে ছিলে তারা হয়তো অবশ্যই জানো, আর যারা না জানো তাদের নিয়ে কথাটা আমি শেয়ার করতে চাই। তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, তাহলে সমস্তটা জানতে পারবে। চলো সামনে দিয়ে এগিয়ে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমি ওই সামনে জিটি রোডটা থেকে এই মুখটাতে এলাম, আর এখানে একটু জল টল খাচ্ছি, আর সবিক ওইদিকে জল পড়ছে দেখতে পাচ্ছ। তো তোমাদের একটা কথা বলি, তোমরা যারা ভিডিও দেখো অনেকজন হয়তো জানো না, আমার নাম রাজেশ, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল ভাতার থানা। আমি যাচ্ছি কেদারনাথ, আবার দণ্ডিকেতে। আর আমার ছেলের মানসিক আছে, জন্ম থেকে আমার ছেলের পা দুটো দেখা, সেই মানসিক করেছিলাম। আমি দীপের সাথে যাচ্ছিলাম, দীপ নিয়ে যায়নি, তো আমাকে একলা বেরোতে হয়েছে। আমি কেদারনাথ যাচ্ছি। আর চলো আর একটু এগিয়ে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। জয় শ্রী কেদার। আবার খানিকটা আসার পর এইখানটা দাঁড়ালাম, এই দাদারা এখানে থাকে, আর এখানে খুব সুন্দর সুন্দর মন্দির তৈরি হয় ছোট ছোট, তো দেখে খুব ভালো লাগলো। চলো সামনে তো এগিয়ে যাই। ভিরিঙ্গে নামে একটা গ্রাম আছে, এখানে যাবো, এখান থেকে 1 কিলোমিটার, দেখি কতটা যেতে পারি। তো চলো সঙ্গে থেকো। আর মহাদেব, জয় শ্রী কেদার। হারার মহাদেব, জয় শ্রীরাম। তো আমার বন্ধু রাজেশ এখন জন্ডি কাটছে, দেখতেই পাচ্ছ। তো আমার বন্ধু রাজেশ জন্ডি কেটে এখন অনেকটাই আসলো। তো চলো আমরা এখন আছি ভিরিঙ্গি মোড়ের সামনে, ঢুকতে যাচ্ছি। তো চলো ভিরিঙ্গি মোড়ের সামনে গিয়ে আমাদের এখন খিদে পেয়েছে। তো চলো আমরা এখন মুড়ি টুড়ি কিছু খাবো, তারপরে কিছুক্ষণ রেস্ট করবো, তারপর আমার বন্ধু রাজেশ আবার ডন্ডি কাটা শুরু করবে। তো চলো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই। এখান থেকে ভিরিঙ্গি মোড় আর কিছুটা তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, হারার মহাদেব, জয় শ্রীরাম। জয় মহাদেব, জয় শ্রীরাম। তো সৌভিক এখন আছে, কাকের রথ নিচ্ছে, চলো দেখি। কাকের রথ নিচ্ছে সৌভিক, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো কি করবে, একটা খাবে না এখন, বোতলে ভরবে, খাবে এখনই। হ্যাঁ, আগে কত করে গ্লাস? 20 টাকা। তো গ্লাস 20 টাকা করে। তো চলো আমরা এখন 3 জন আছি, 3 গ্লাস নিয়ে নি, খাই, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাবো। হারার মহাদেব, জয় শ্রীরাম। রিঙ্গে মোড়ে শেষ করেছি, আর এখানে খাওয়া দাওয়া করার পর খানিকক্ষণ রেস্ট নেবো, বিকালে বেরোবো। তো তোমরা ব্লগটা শেষ অব্দি দেখো। আর রাজা বলছে আরো 2 কিলোমিটার গেলে ভালো হতো, মানে সারাদিনে আসি 2 কিলোমিটার, সেটা হাফ বেলায় এলাম। আর রাজা বলছে আরো কি 2 কিলোমিটার এলে ভালো হতো। তাহলে বুঝতে পারছো আমাকে মারার জন্য এক পাওয়া যাচ্ছে না। ওর হাসি দেখো। শ্রী কেদার, আমি এখন ভিরিঙ্গেতে আশ্রম প্লাস একটা মন্দির রয়েছে, মায়ের মন্দির দেখতে পাচ্ছ। আর যেটা বলছিলাম যে ঠাকুর দেবতা শুধু যারা ধনী, যাদের হাই ফাই ব্যাপার, তাদের কি জন্য বলছি কথাটা শুনো। দেখবে মন্দিরের পাশে, মন্দিরের পেছনে, মন্দিরের আগে অনেক ভিখারি ভিক্ষা করে, তাদেরকে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করার অনুমতি নেই। কেন, কি কারণে? আজ আমার সাথে এটা হয়েছে। কেন হয়েছে বলতে অনেক জায়গায় হয়েছে, শুনো পুরো ঘটনা শুনো। গ্রাম থেকে যতটা আমি এসেছি, অনেক জায়গায় আমরা যে মা গোনাকে পেয়েছি, সে মা গোনাকে রাখতে দেয়নি, মায়ের পুজো করতে দেয়নি, আমাদের কিন্তু ওখানে থাকতেও দেয়নি। মানে এরকম ঘটেছে। কেন, কি জন্যে জানো? আমাদের এই খালি পা, হাফ প্যান্ট, আর এই চুলের অবস্থা, আর এরকম করে রাস্তায় ফুটপাতে ঘুরে বেড়ানো বলে। কেন মিডিল ক্লাসদের কি ঠাকুর দেবতা এসব কিছু হয় না? তোমরা বলো। আজ অনেকটা মনটা খারাপ লাগছে যে আমাদের সাথে এরকমটাও হচ্ছে। কোনদিন ভাবতে পারিনি যে ঠাকুর দেবতার পুজো করব, তাও এরকম। মানে মিডল ক্লাস ফ্যামিলিতে ঠাকুর দেবতা নয়, এটা সত্যি বাস্তব কথা। এটা তোমরা একটু বিচারটা করো, আর ভিডিওটা প্লিজ একটু শেয়ার করো, সবাইকে দেখার সুযোগটা করে দাও।
যে এরকমটাও হয়, এরকমটাও ঘটছে, তোমরা একটু প্লিজ বিচারটা করো আর ভিডিওটা শেয়ার করে দাও। তো হারার মহাদেব, জয় শ্রী কেদার। আর ভিডিওটা কেউ খারাপ মাইন্ডে নেবে না, আমার যেটা মনে হলো, আমার সঙ্গে যেটা ঘটেছে আমি সেটাই বললাম তোমাদেরকে। তো চলো টাটা, ব্লগটা এখানেই শেষ করছি, বিকালে বেরোবো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।